আসসালামু আলাইকুম। আমি মুমিন। সকলকে স্বাগত জানাই মুমিনুল বার্ডসের পক্ষ থেকে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একজোড়া ককাটেল পাখির বাচ্চা পরিষ্কার করতেছি। আসলে যারা পাখি পালন করেন তারা সকলে জানেন যে বাচ্চাদের মুখে তাদের খাদ্য নালা বা তাদের যে মলমূত্র আছে এগুলো তাদের শরীরে লেগে এভাবে মুখ বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, পাশাপাশি নিঃশ্বাস নিতে পারে না, চোখ বন্ধ হয়ে যায়। আসলে এগুলা পাখিদেরকে বাচ্চাগুলাকে দেখে রাখা উচিত। যারা পাখি বাচ্চা নাড়তে চায় না বা যারা বলে যে পাখির বাচ্চা নাড়লে পাখির বাচ্চা মারা যাবে, আসলে পাখির বাচ্চা না দেখভাল করলেই মারা যাবে। আসলে এভাবে যদি পাখির বাচ্চাগুলা থাকতো ১ থেকে ২ দিনের মধ্যেই মারা যেত। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা একদম খারাপ। আবার দেখতে পাচ্ছেন যে তাদের সারা শরীর সাদা হয়ে আছে। আসলে এখন চাইলে সবকিছু তুলে দিতে পারে কিন্তু এখনই তুলব না। কারণ হচ্ছে এখন ওদেরকে মুখ এবং নাক পরিষ্কার করে দিলাম। পর্যায়ক্রমে পরে পানি দিয়ে হালকা করে সফট করে ভিজিয়ে তারপরে পশম থেকে যে ময়লাগুলো আছে এগুলা তুলে দিব। এবং এই পাখিটার এমন হওয়ার কারণ হচ্ছে এটি ছিল হচ্ছে হাড়ির মধ্যে। আসলে আপনারা জানেন হাড়ির মধ্যে হাত ঢুকানো কঠিন বা বাচ্চা দেখা কঠিন। তো যাই হোক আমি হাঁড়ি বের করে দিছি এই অবস্থাতেই বের করে দিয়ে এখন ওপেন ট্রেতে এদেরকে রাখবো যাতে পর্যায়ক্রমে যাতে এদেরকে দেখভাল করা যায়। আপনারা যারা হাঁড়ির মধ্যে পাখির বাচ্চা পালন করতে যায় অনেক কষ্টের মধ্যে আছেন বা অনেক সমস্যার মধ্যে আছেন তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আসলে দেখেন পাখির বাচ্চাগুলোতে তো দেখভাল করতে হবে। কারণ ওদের যদি এইভাবে যদি শ্বাসনালী বা মুখ যদি আটকায় থাকে তাহলে এরা খাবে বা কিভাবে? বা আপনারা বুঝবেনই বা কিভাবে যে পাখি কি অবস্থায় আছে। তো যাই এখন আমি এই পাখিগুলাকে এখন তাদের বাবা-মায়ের কাছে দিয়ে দেবো। একদম ওপেন করে রেখে দিব। আপনারা জানেন যে এখন গরম চলতেছে। ওপেন করে দিলে কোনো সমস্যা নাই। বাহিরের পরিবেশটা খুব একটা ঠান্ডা না এবং তাদের বাবা-মারাই ওপেন ভাবেই তাদেরকে খাওয়াবে। তো যাই হোক, এখন আপনারা আরেকটা আমার পাখি দেখতেছেন। এটি আসলে আমার বাসার সবথেকে আদরের পাখি। এই পাখিটা হচ্ছে আমার অ্যালবিনো ককাটেল পাখির বাচ্চা। এরা এবারেই ১ম বাচ্চা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে একটা ডিমের থেকে আ একটি বাচ্চা অর্ধেক বের হইছে এবং অর্ধেক ডিমের মধ্যে আছে। তো যাই হোক আমি খুব সুন্দরভাবে আলতোভাবে ডিম থেকে বের করে দিলাম। অনেকে এখন বলতে পারেন যে, "ভাই এই অবস্থায় বের করে কি কারণে দিলেন?" আসলে কোনো সময় দেখা যায় যে পাখি এ অবস্থায় থাকলে সে পাখি ওইভাবেই মারা যায়। তো আমরা যাতে সে পাখি সুন্দরভাবে যাতে বের হয়ে যেতে পারে এজন্য আমরা তাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক এই অ্যালবিনো জোড়া আসলে আমার খুব শখের পাখি ছিল। টানা ৩ বার তারা ডিম দিছে। কিন্তু ৩ বারই ডিম ওইভাবে ফুটে নাই। তো এবার লাস্ট ৪ টা ডিম পাড়ছে। তার মধ্যে আপনারা দেখতে পেলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ২ টা বাচ্চা অলরেডি ভূমিষ্ঠ হয়েছে। আজ থেকে ২ দিন আগে ১ টি বাচ্চা হয়েছিল এবং ২ দিন পরে আরেকটি বাচ্চা হইছে। পর্যায়ক্রমে আরো ২ টি বাচ্চা ইনশাআল্লাহ আমরা পাবো। তো নিচে দেখতে পাচ্ছেন লুটিনের সাথে গ্রেকে কমিউনিকেশন করে আমি আসলে জোড়া দিয়েছিলাম। আসলে আমার এই গ্রে পাখিটা শখ করে নিয়ে আসছিলাম টেম করার জন্য। পরবর্তীতে আর টেম করা হয় নাই। আর যেই লুটিনো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিমেল। তো এই ফিমেল পাখিটা আসলে অসুস্থ ছিল। তাদের ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করানোর পরে এবার ব্রিডিং করিয়েছি। তো যাই হোক ভিউয়ার্স বাচ্চার মধ্যে সম্ভবত ২ টি হবে গ্রে এবং ১ টি হবে লুটিনো। যাই হোক বাচ্চা হলেই হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।